এই হাদি ছেলেটা, তাকে হত্যা করা হলো, গুলি করা হলো ওপেনিং, আবার সেই দেশ থেকে পালিয়ে ভারত চলে গেল। এই যে আমাদের এই সিচুয়েশন, এটার জন্য দায়ী তো আমরা, আমাদের ঈমান দায়ী, আমাদের ক্ষমতা লুবিতে দায়ী। আমরা ক্ষমতার জন্য মানুষ মারতে চিন্তা করি না, অথচ এই ক্ষমতা আমার কতদিন থাকবে। আবার এক শ্রেণী আছেন, এইটাকে আপনারা সাপোর্টও দেন। গোটা বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের ধরেন যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষ কি হাদির হত্যার ব্যাপারে সবাই মনে করে যে এটা অন্যায় হয়েছে? সবাই মনে করে না। এক শ্রেণী মনে করে ঠিকই হয়েছে, এক শ্রেণী মনে করে ঠিকই হয়েছে, আছে না? এ ঠিকই হয়েছের মধ্যে এরকমও হইতে পারে যে আমাদের এখানে উপস্থিত 1 2 জন আছেন, 2 4 5 10 জন আছেন, এই এলাকাতে এই দেশে আছেন। এই লোকটার কি 10 টাকার কোনো লাভ হয়েছে নি? কিন্তু ক্ষতিটা কি হয়েছে আমি এই কথা বলতে চাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই যেই লোকটা অন্যায় হত্যাকে ঠিকই হয়েছে মনে করে, কারো কাছে কয় নাই যে ঠিক হয়েছে, কিন্তু মনে মনে ভাবছে না ঠিক আছে। কি ভাবছে? কয়াকতুবু, লেখা থাকবে তার এই কপালে, হুয়া আইসুম মিন রহমাতিল্লাহ, এই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কিয়ামতের দিন আপনার কপালে লেখা হুয়া আইসুম মিন রহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ও ভাই, কিয়ামতের দিন রবের রহমত থেকে বঞ্চিত হনেওয়ালা লোকটার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এ কারণে এই জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, ঘৃণা থাকতে হবে, নিজেরা পরিবর্তন হতে হবে। আমরা ক্ষমতার জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুমের মধ্যে যাব না। এই ক্ষমতা আমাদের প্রয়োজন নেই, যেই ক্ষমতার জন্য আমি আমার আখিরাত বরবাদ করতে হয়। আইনাল মালিকুন, কিয়ামতের ময়দানে তো আল্লাহ বলবে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছো, কই তোমরা আজকে উঠা, তোমার ক্ষমতার দরকার। কোনো জবাব কেউ দেবে না। এই কারণে হুঁশিয়ার, দিলকে একটু বুঝানোর চেষ্টা করেন, নিজের আখিরাতের ফিকিরটা রাখেন। দুনিয়াটাকে আখিরাতের কাছে বিক্রি করে দিয়েন না, দুনিয়াকে ধ্বংস করে দিয়েন না, আখিরাতকে বিক্রি করেন না দুনিয়ার কাছে। চেষ্টা করবেন সহি কথাগুলো বুঝার, এবং আমাদের সবার জন্য দোয়া করা চাই যে আল্লাহ তাআলা যেন এই রাষ্ট্রটাকে সুশৃঙ্খল শান্ত পরিবেশে এনে দেয়। কোনো মায়ের ছেলের হত্যা খুন হইয়া মায়ের বুকটা যেন খালি না হয়, কোনো একটা সন্তান যেন এতিম না হয়, কোনো স্ত্রী যেন বিধবা না হয়। এজন্য আমরা দোয়া প্রচেষ্টা করে যাব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তলাবায়ে ইজাম, মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মালিক আল্লাহ, এ হায়াত দেয়ার মালিক আল্লাহ। দুনিয়াতে আমাদেরকে যে জীবন দিয়েছেন এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার চাইলে নিয়ে যাবেন। এজন্য মানুষের মৃত্যুতে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর, ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরতে হবে। আমাদের এই আয়াতটাও এই কথাই বোঝায় যে আল্লাহর দেয়া সম্পদ, হায়াত আল্লাহর দেয়া, দিয়ে গেলে আল্লাহ নিয়ে যান। এ কারণে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর দেয়া হায়াতকে, আল্লাহর দেয়া জানকে ছিনিয়ে নেয়ার অধিকার রাখে না। পৃথিবীতে মানুষের মৌলিক যে হক, মানুষের মৌলিক যে প্রাপ্য, এর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বাঁচার হক বা বাঁচার অধিকার। বাঁচার অধিকার সুনিশ্চিত হলে খাদ্যের অধিকার নিশ্চিত করা যাবে, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার,
বাসস্থানের অধিকার। বাঁচাই যদি না যায় তাইলে খাদ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা দিয়ে লাভ হবে কি? আগে তো বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে হায়াত দিয়েছেন। এই হায়াত নেয়ার একমাত্র অধিকার আল্লাহ রাখেন। পৃথিবীতে যত পন্থায়, যতভাবেই, যেই কোনোভাবে, যেই কোনো অবস্থানে, যেই কোনো নিয়মে অন্যায়ভাবে কাউরে হত্যা করা, অন্যায়ভাবে কাউরে কতল করা হারাম। চাই সেটা সন্ত্রাসী কায়দায় হোক, চাই সেটা অন্যায় বিচার বিভাগের মাধ্যমে হোক। মানবরচিত বিচার বিভাগের মাধ্যমে বিচার কার্য দেখাইয়া, আদালত দেখাইয়া বহু মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়। আমরা এক শ্রেণীর সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ মনে করি এটি বৈধ। কিন্তু মানবরচিত কোনো আইন দিয়া, মানবরচিত কোনো নিয়ম দিয়া আল্লাহর কোনো বান্দাকে কতল করার কোনো অধিকার পৃথিবীর কারণে, পৃথিবীর কারো এই অধিকার নেই। সন্ত্রাসী কায়দাটা তো অপরাধ, এটা সবাই বুঝে, কিন্তু কৌশলী একটা হত্যা আছে, এটা কৌশলগতভাবে করে। যখন যারা রাষ্ট্রপ্রধান হয়, প্রভাবশালী হয়, এভাবে নিরীহ বহু মানুষকে হত্যা করে, কতল করে, ফাঁসি দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে হত্যা করল, তার জন্য এর প্রতিদান হলো সোজা সুজি জাহান্নাম। হত্যাকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন, খালিদান ফিহা, এই হত্যাকারী জাহান্নামে চিরজীবন থাকবে, চিরজীবন তাকে সেখানে থাকতে হবে। ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ এই হত্যাকারীর উপর গোসান্বিত, রাগান্বিত। ওয়ালাআনাহু, এবং আল্লাহ তার উপর লানত করেন। আল্লাহ তার উপর লানত দেয় যে তোমার উপর লানত, আমার বান্দাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আমার বান্দার বাঁচার অধিকার তুমি হরণ করেছ। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিনতর শাস্তি। আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা চারটি কথা বলেছেন। এক নাম্বার হলো তাকে চিরস্থায়ী কালের জন্য জাহান্নামী হতে হবে। প্রথমে বলেছেন সে জাহান্নামে যাবে, পরে বলেছেন জাহান্নামে চিরজীবন থাকতে হবে, এরপর বলেছেন আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর লানত করেন, এরপর বলেছেন তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এ কারণে পৃথিবীর যত অপরাধ আছে, পৃথিবীর যত অপরাধ আছে, সবচাইতে বড় অপরাধ হলো মানুষ হত্যা করা, মুসলমান হত্যা করা, ইমানদারকে কতল করা। আজ তো পৃথিবীর অবস্থা কি? পৃথিবীতে আজকে আমরা দেখতে পাই যে মানুষ হত্যাটা মামুলি একটা বিষয় হয়ে গেছে, সাধারণ বিষয়তে পরিণত হয়েছে। যেই কোনো মানুষ, একজন সাধারণ ইমানদার, সাধারণ মুসলমানকে হত্যা করলেও আপনাকে এই পাপেই ডুবতে হবে এবং জাহান্নামী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া হায়াত, আপনার এই অধিকার কে দিল আপনি তাকে কতল করবেন, হায়াতকে ছিনিয়ে নেবেন?
নিজের দুনিয়ার জন্য, মালের জন্য, ক্ষমতার জন্য, অর্থের ধন্দে, পরস্পর যেই কোনো বিষয়ে ঝগড়াঝাটির ধন্দে মানুষ কতল করা, হত্যা করা। কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের কতল আর হত্যাটা অতটা মামুলি আর সহজ হয়ে যাবে। দুনিয়ার মানুষ এটাকে আর বড় ধরনের অপরাধ ভাববে না। হাজার মানুষ হত্যা করার পরেও অনুশোচনা আসে না, অপরাধবোধ জাগ্রত হয় না। হাজার হাজার মানুষ গুলি করে মেরে ফেলছে, অপরাধবোধ নেই। পৃথিবীতে এরকম ইতিহাস, এরকম নজির হাজারো ঘটতেছে, অপরাধবোধটাই নেই। অন্যায়কে অন্যায়কারী যখন মনে করে আমি অন্যায় করেছি, তখন তার ভাগ্যে তওবা জুটে। যদি সে অন্যায়কে অন্যায় মনে না করে, তাহলে তওবা তার ভাগ্যে কি জুটবে? সে তো অন্যায় করছে বলেই মনে করে না, সে তো ভাবছে আমি তো সঠিক কাজটাই করলাম। তো সঠিক কাজ করছে, এ অন্যায়কারী লোক কোনোদিনও তওবা করে ফিরে আসবে না। তো সে জাহান্নামে যাবে না তো কোথায় যাবে? সে তো জাহান্নামে যাওয়ারই কথা, কারণ সে তো ফিরল না, সে ফিরল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে হিসাব নিকাশের জন্য যখন দাঁড় করাবেন, তোমাদের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের হত্যার বিষয়ে। এ হাদিসটি বুখারী শরীফের ২ নম্বর খণ্ডের 1014 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইকযি বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জত যখন দুনিয়ার সব মানুষকে হাসরের দিন দাঁড় করাইয়া তাদের হিসাব নেবেন, প্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন মানুষের হত্যার। এখন এক হাদিসে আছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। তাহলে এক হাদিসে আছে নামাজের হিসাব নেবেন, আর এক হাদিসে আছে ফিদ্দিমা, খুনের হিসাব নেবেন। তাহলে দুইটা হাদিস পারস্পরিক সাংঘর্ষিক মনে হয় কি হয় না? নামাজ হইল আল্লাহর হক। নামাজ কার হক? আল্লাহর যে সমস্ত হক আছে, এই হকগুলোর মধ্যে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। আর বান্দার হক যেগুলো, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন খুনের, হত্যার। কথা বুঝছেন? তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দিতে হবে খুনের। আল্লাহর কাছে অন্যায় হত্যা কত জঘন্য জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমানে যত বাসিন্দা বসবাস করে, আসমানে যারা থাকে তারা কে? জমিনে যত বাসিন্দা বসবাস করে, জমিনে যারা থাকে তারা কে? আসমানের ফেরেশতা আর জমিনের মানুষ জোটবদ্ধ হইয়া যৌথভাবে একজন মুসলমানকে হত্যা করলে, জমিনে এখন 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ এক হইয়া গেছে, পাশাপাশি আসমানের সব ফেরেশতা এক হইয়া গেছে। এই সবাই একসাথ হই যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, তো এটার বিচার হবে কি হবে না? এই বিচার কার আদালতে হবে? দুনিয়ার আদালতে তো হবে না, যেহেতু দুনিয়ার সব মানুষ এক। তো আল্লাহর আদালতে যখন এই বিচার হবে, বিচারের রায়টা কি হবে? অন্যায় হত্যা করলো, পৃথিবীর সব মানুষ একসাথ হয়ে গেল, আসমানের ফেরেশতারা সহ। তো আল্লাহ এই আদালতের রায় ঘোষণা দিবেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, 800 কোটি মানুষ এবং ফেরেশতা সহ সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হোক। আল্লাহর নবী বলেন,
লাউ ইশতারাকু আহলাস সামাই ওয়া আহলাল আরদি ফি কতলি দামিল মুমিনিন, যদি আসমানের সমস্ত বাসিন্দা জমিনের সমস্ত বাসিন্দা একসাথ হয়ে যায় একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনের হত্যার বদলা হিসাবে, জরিমানা হিসাবে বিচার হবে, ন্যায় ইনসাফের বিচার। কেমন হবে বিচার? নবীজি বলেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এদের সবাইরে মুখ উপর কইরা কইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন প্রশ্ন জাগে যে সবাইরে যদি জাহান্নামে দিয়ে দেয় তো আল্লাহর যে জান্নাত বানাইছে জান্নাতে দিবে কাকে? এই প্রশ্নটা জাগে তো নাকি? জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছে। এখন আমরা আমাদের কৃতকর্মের কারণে সবাই গেলাম জাহান্নামে, আল্লাহ নতুন মাখলুক সৃষ্টি কইরা তাদেরকে জান্নাতে দিবে। অপরাধীর অপরাধের জন্য আল্লাহর কাছে তাকে শাস্তি পেতেই হবে। আল্লাহর আদালত 100%, 1000% ইনসাফপূর্ণ আদালত। সেখানে সুতা পরিমাণ জুলুম করা হবে না, সুতা পরিমাণ, লা তুজলামুনা ফাতিলা, সুতা পরিমাণ কারো উপর জুলুম করা হবে না, চশমে পুষি করা হবে না, স্বজনপ্রীতি হবে না, কোল টানা হবে না। এ কারণে জুলুম, অন্যায় যার সাথেই হয় আপনাকে শাস্তি পেতে হবে। একজন অমুসলিমের সাথেও অন্যায় করার অধিকার আমাদের নেই। সে আল্লাহর বান্দা, তার কুফুরির জন্য সে আল্লাহর কাছে জবাব দেবে। জিহাদের ময়দান ছাড়া অন্য কোনোভাবে তাদের সাথে জুলুম করার কোনো সুযোগ নেই। এই জমিনটা যদি আল্লাহর হুকুমে দুনিয়ার মানুষ চলতো, দুনিয়ার সব মানুষ আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নিজেদের জীবনটা চালাইতো, তো ঘরে ঘরে, পাড়ায় মহল্লায়, এলাকায়, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে শান্তি চলে আসত। আল্লাহর বিধান এমনই, আল্লাহ কারো কোনো জুলুমি বরদাস্ত করে না। এ কারণে পৃথিবীর ইতিহাসে জালেম আল্লাহ তাআলা নিধন করছেই। যত গোত্র, যত কওম কোরআনে বর্ণিত, কোরআনের বাহিরে ইতিহাসে বর্ণিত, সবার পিছনে একটা কাজ আছেই, সেটা হলো জুলুম, অন্যায়। কোনো মানুষের উপর কোনোদিন জুলুম করেন না। আমি আপনি অনেক সময় ভাবতে পারি যে আমাকে তো, আপনাকে তো আর কওমে লূতের মতো, কওমে সামুদের মতো শাস্তি দেয়া হবে না, ইনফিরাদি জুলুমের জন্য শাস্তি পেতে হয়। আপনি নিজে কারো উপর জুলুম করছেন, তো এই জুলুমের শাস্তি আপনাকে দুনিয়াতে পেতে হবে। যদি দুনিয়াতে নাও পান, আখিরাতে নিশ্চিতভাবে জুলুমের শাস্তি হবে। কোনোভাবেই কারো উপর জুলুম করা চলবে না। আল্লাহর নবী এই জন্যই তো এক হাদিসে বলেছেন, হে আমার উম্মত, কথা দিয়া যদি কারো উপর জুলুম করে থাকো, কথার আঘাতে, অর্থকড়ির বিনিময়ে জুলুম করেছ, সম্পদ লুটিয়ে নিয়ে জুলুম করেছ, তুমি ওই দিন আসার আগে আগে মিটিয়ে নাও, যেই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন দৌলত, তোমার জনবল তোমার কোনো উপকারে আসবে না। হে আমার উম্মত, ওই দিন আসার আগে আগে তুমি ওই ব্যক্তির সাথে, মাজলুমের সাথে তোমার কৃত জুলুমটা মিটিয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, তার হক আদায় করে দাও। যেই কোনোভাবে পারো তুমি ওই দিন আসার আগে এটাকে চুকিয়ে নাও, সমাধান করে নাও। যদি না করো তো তোমার বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাই, আজকে আমাদের অবস্থা কি? এদেশে 92% মুসলমান। এই সব মুসলমানগুলো কিন্তু জান্নাতে যেতে চায়। এই সব মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক,
আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, করে কি করে না? এই সব মুসলমানগুলো এটা জানে আমাকে একদিন মরতে হবে। এই সব মুসলমান জানে আমার শত শত বছর, হাজার বছর এই কবরস্থানের মাটিতে আমাকে শায়িত থাকতে হবে। আমার বাবাও তো ছিল, আজ তিনি নাই। আমার দাদাও ছিল, আজ তিনি নাই। আমার পরদাদা ছিল, আজ তিনি নাই। এর আগের বংশ ছিল, আজ তারা নাই। শত শত বছর তো আমার আপনার চোখের সামনে আমাদের কবরস্থানগুলোতে আমাদের পূর্বপুরুষরা শায়িত আছে না নাই? তো এই মৌলিক কথাগুলো তো এই ৯২% মুসলমান জানে। মুসলমান এটিও জানে কিয়ামতের ময়দানে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেদিন তো পালানোর কোনো জায়গা নাই। আইনাল মাফার, পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ বলেন পালানোর তো কোনো জায়গা নাই। রবের সামনে আইসা সমবেত হও, এখানেই দাঁড়াতে হবে, এখানেই থাকতে হবে। এখানের হিসাব দেওয়ার পরে তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনের কৃতকর্ম তুমি কি করলে আর কি নিয়ে আসলে। তোমার সেই কৃতকর্মের হিসাবের পর এখানেই চূড়ান্ত হবে তুমি কি চিরশান্তির ঘর জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে। এই জাহান্নামের জন্য আমাদের ভয়টা নাই। দুনিয়ার ক্ষমতার জন্য কি হচ্ছে দেশে, অর্থের জন্য, ধন দৌলতের জন্য, পদের জন্য মানুষ মেরে ফেলতেছে, মুসলমান মেরে ফেলতেছে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমাদের কোনো ফিকির নাই। ফেরেশতারা তো আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যে মানুষ বানাইতে বলেন, এই জমিনে এক সময় যখন আমরা মানুষ ছিলাম না তখন এই জমিনে জিন জাতি বসবাস করত, এই দৃশ্যমান জিন জাতি। আমরা এখন যেভাবে পরস্পর একে অপরকে দেখি, বাড়িগুলা দেখি, আমাদের রাস্তাঘাট দেখি, এভাবে দৃশ্যমানভাবে এই জমিনে জিন জাতি বসবাস করত। জিন জাতি এখনো আছে, তবে আমাদের চোখের আড়ালে, আমরা তাদেরকে দেখছি না। জমিনে একটা সময় তারা বসবাস করত। ফিতনা, ফাসাদ, খুন, রক্ত, হত্যা এমন পর্যায়ে তাদের গিয়েছে, জমিনে আর তাদেরকে বরদাস্ত করতে পারে না। জমিন তাদেরকে আর রাখার উপযোগিতা তারা থাকে নাই। পুরা জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। ওই জাতি ধ্বংস করে আল্লাহ মানুষ বানায়া যখন জমিনে দুনিয়াতে আবার প্রেরণ করার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা কি বলো, আমি দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ কিন্তু প্রথমে মানুষ বানায়া মানুষ দুনিয়াতে পাঠাবো এই কথা বলে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে জমিনে খলিফা প্রেরণ করতে চাই। কি প্রেরণ করতে চায়? খলিফা কি মানুষ হবে না জিন জাতি হবে না অন্য কোনো মাখলুক হবে, সেটা আল্লাহ একমাত্র জানতেন। তো ফেরেশতারা এতটুকু শব্দ শুনেই বলতেছেন, আপনি আবার নতুন কোন জাতি পাঠাবেন, আয়াসফিকুদ্দিমা, এরা রক্ত খুন প্রবাহিত করবে, ঝগড়া জাতি আর ফিতনায় নিমজ্জিত হবে। তা আল্লাহ বলেছেন আমি খলিফা প্রেরণ করব। খলিফা কাকে বলে? খলিফা শব্দের বাংলা অর্থ হইল প্রতিনিধি। প্রতিনিধি কে হয়? কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে যদি কাউরে প্রতিনিধি হিসাবে প্রেরণ করা হয়, প্রতিনিধি যার পক্ষ থেকে প্রেরিত হয়েছে তার বক্তব্য, তার কথাগুলো যেখানে প্রেরণ করা হয় সেখানে পৌঁছায়া দেয়। যেমন আপনি একটা প্রোগ্রামে আপনাদের এমপি সাহেব আসার কথা, এমপি সাহেব আসতে পারে নাই, একজন প্রতিনিধি পাঠায়। প্রতিনিধি আইসা বলে আমি এমপি সাহেবের প্রতিনিধি হিসাবে আসছি, উনি বিভিন্ন একটা যে কোনো একটা কারণ দর্শাইয়া এই কারণে আসতে পারে নাই, তো উনি বলছে আপনাদের এই প্রোগ্রামের জন্য উনি 50,000 টাকা দিবে। এমপি সাহেবের প্রতিনিধি পাঠাইয়া তার সংবাদটা প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করে, নাফেজ করে, ইনফাস করে। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করবেন। ফেরেশতাদেরকে বললেন প্রতিনিধি হিসাবে কি কাজ হবে? আল্লাহর খলিফা হবে। খলিফার কাজ কি? নওয়াফিজু আওয়ামিরুহু ওয়ান নওয়াহি, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ দুনিয়াতে বাস্তবায়ন করা, এটা হলো খলিফার কাজ, এটা হলো প্রতিনিধির কাজ।
কথা কি বুঝছেন আপনারা? তাহলে এই আল্লাহর এই প্রতিনিধিকে আমি না আমরা সবাই? পৃথিবীতে যেই মানুষই মানুষ হিসাবে জন্মগ্রহণ করে সে আল্লাহর খলিফা হিসাবে জন্মগ্রহণ করে। যে মানুষটাই জন্মগ্রহণ করলো জমিনে সে আল্লাহর প্রতিনিধি হিসাবেই জন্মগ্রহণ করলো। কাফের হয়ে গেলে কাফের হয়ে গেল, মুসলমান হয়ে মুসলমান থাকলো, কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করা মানে তাকে বানানো হয়েছে আল্লাহর প্রতিনিধিত্বের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? খেলাফত প্রতিষ্ঠার জন্য। আমরা কিন্তু সেখান থেকেও দূরে সরে আসছি। আমরা এখন গোটা পৃথিবী চলছে ডেমোক্রেসি নীতিতে, সেকুলার নীতিতে। এখন আর খেলাফা নাই পৃথিবীতে, এমনকি খেলাফা নীতি আমরা বাদে দিয়ে দিছি। কারণ খেলাফা প্রতিষ্ঠার পর খোলাফায়ে রাশিদিনের পরবর্তী যুগে কিছু জায়জামিলা হয়েছে না? এখন এই জায়জামিলার কারণে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে আমরা দ্বিপাক্ষিক হয়ে গেছি। এক শ্রেণী টোটাল আমরা খেলাফতের বিরুদ্ধে কথা বলতেছি। হুঁশিয়ার এ ব্যাপারে, কিন্তু এ ব্যাপারে খুব সতর্ক। খেলাফা এটা কারো বানানো বিষয় না, এটা আল্লাহ প্রদত্ত। আপনি এই জিম্মাদারি নিয়ে আসছেন, আমি এই জিম্মাদারি নিয়ে আসছি। ওলামায়ে কেরাম, আওয়াম, মুসলমান সবার জিম্মাদারি এটা খেলাফা প্রতিষ্ঠা। এখনো ব্যক্তি বিশেষের কারণে কোনো দল বা গোষ্ঠীর কার্যকলাপে মানুষ নারাজ হইয়া ডাইরেক্ট খেলাফার বিরুদ্ধে বলতেছে। কথা বুঝেন নাই? ধরেন আমার একটা আখলাক খারাপ, এখন আমার আখলাক খারাপের কারণে আপনি যদি দাড়ি নিয়ে কটূক্তি করেন তাইলে তো এটা আপনি ডাইরেক্ট সরাসরি ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান দাড়িকে কটূক্তি করলেন। আমার একজনের ব্যক্তি মতাদর্শ খারাপির কারণে আপনি যেই কটূক্তিটা করতে গেলেন সেটা ইসলামের দিকে যায় কি না এটা আপনার খেয়াল করতে হবে। কথা বুঝছেন নি আমার? যেমন আমাদের লক্ষ্মীপুরে একটা প্রোগ্রামে নারী নির্যাতনকারীকে মানে হুজুর পাঞ্জাবি দাড়ি লাগাইয়া ওনাকে দেখানো হয়েছে যে নারী নির্যাতন করতেছে। যারা করছে এদের লক্ষ্য উদ্দেশ্য এটাও হইতে পারে যে হুজুরদেরকে ক্রিটিসাইজ করা, অথবা বেখবর, এটা নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু না, একটা খেলার আয়োজন করছে আর কি, এমনি ভাবছে। এটা সব বাবা যে মামুলি না এটা চিন্তাও করে নাই। সব বাবা যে কি না মামুলি নাকি সাধারণ মনে করেন সব কিছুকে? আপনারা সাধারণ মনে করবেন কেন? আপনার বিবেক নাই? পৃথিবীতে জঙ্গিবাদ বললে গোটা পৃথিবী বুঝে মুসলমানের একটা জনগোষ্ঠী, জিহাদি মনোভাব যাদের আছে এরা জঙ্গিবাদ। অথচ আপনি কোরআন মানেন, আপনি কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোন একটা আয়াতকে অস্বীকার করতে করবেন আপনারা কেউ? তো কোরআনে তো আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে, কতলে কেতালকে ফরজ করা হয়েছে। প্রেক্ষাপটে প্রয়োজন হলে তোমরা জিহাদে অংশগ্রহণ করবে। কথা বুঝেন নাই? এখন জিহাদের কথাকে পশ্চিমারা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, টেরোরিজম বললে মনে হয় যেন, জঙ্গিবাদ বললে আমরা বুঝি কি? এটা বুঝি যে একটা সন্ত্রাসী গোষ্ঠী, আইএস মানে মুসলমান। অথচ গোটা পৃথিবীর যদি আমরা আসলে স্টাডি নাই, অ্যানালাইসিস নেই, আমাদের পড়াশোনা তো নাই। মুসলমান এখন আর পড়াশোনাতে নেই, মুসলমান এখন ফেসবুকে আছে। ফেসবুকের হইল 99% তথ্য হইল মিথ্যা, যার মনে যা চায় লিখে দিছে, শেষ। এইটা নিয়েই দৌড়তে আছে। অথচ মুসলমান এটা হবে না। মুসলমান কেন এমন হবে? আপনি কোরআনে বর্ণনা আছে, আপনি কার সংবাদ গ্রহণ করবেন? ফাসেকের সংবাদ, নাফরমান পাপিষ্ঠ লোকের সংবাদ গ্রহণ করবেন কেন? এই যে আমাদের দেশের মিডিয়াগুলো মিথ্যা তথ্য দেয় কি দেয় না? খামোখা একটা লোক অপরাধী না, এরা অপরাধী বানাই দিচ্ছে, যেই দলেরই হোক। নিরপেক্ষ রিপোর্ট মানে ইনসাফপূর্ণ রিপোর্ট করে না। এই মিডিয়ার উপর নির্ভর করে আমরা এক জাতি চলছি। দেখেন, এ গোটা বিশ্ব টেরোরিজম বলে, সন্ত্রাসবাদ বলে, জঙ্গিবাদ বলে মুসলমানকে তকমা দেয়, আর সেটা আমরা মুসলমানরা কিন্তু গিলে বসেছি। অথচ যুগ যুগ ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করেছে। ইসরায়েলকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম এ কথা ঘোষণা কি পশ্চিমারা কখনো দিয়েছে? কখনো দেয় নাই। ভারমাতে মুসলমান নির্যাতিত, যারা নির্যাতন করছে তাদেরকে টেরোরিজম বলে না। চায়নায় উইঘুরুতে মুসলমানের উপর এত নির্যাতন করা হয়, উইঘুরুতে যাদেরকে নির্যাতন করা হচ্ছে জালেমদেরকে টেরোরিজম বলে না। টেরোরিজম বানায়া দিল, জঙ্গিবাদ বানায়া দিল জিহাদের সশস্ত্র গোষ্ঠীকে। আফগানের ওরা টেরোরিজম, আফগান জঙ্গিবাদ, আফগান মৌলবাদ। কথা বুঝেন নাই? তার নিজের মাতৃভূমি, তার জায়গাতে আমেরিকা এসে দখলদারিত্ব করে। কোথায় আমেরিকার বসবাস, কোথায় আফগান? আমেরিকা এসে আফগানে তার দখলদারিত্বের জন্য, আফগানের যখন আমেরিকার সাথে জিহাদ করতেছে তখন আমরা আফগানকে জঙ্গিবাদ বলি।
আমাদের মুসলমানদের ইমানের হালত কোথায় আছে জানি না আমরা ইমান কি। আমাদের এই বিবেকটাই নাই, কথা বুঝেন নাই, আমাদের এই বিবেকটা নাই। একজন আলেম বক্তৃতা দিয়েছিল আওয়ামী লীগ শাসন আমলে, কি বলছিল জানেন? সে বলছিল যে আফগানিস্তান যদি তাদের রাষ্ট্রকে, নিজের দেশকে বাঁচানোর জন্য আমেরিকার সাথে যুদ্ধ করতে যায় তারা সন্ত্রাসবাদ হয়, তারা মুক্তিযোদ্ধা না হয়, তাহলে 1971-এ আমরা বাংলাদেশি যেই সমস্ত শহীদরা শহীদ হয়েছিল নিজের দেশকে বাঁচানোর জন্য, পাকিস্তানের সাথে যুদ্ধ কইরা নিজের এই ভূখণ্ডকে বাঁচাইছিল, তারা মুক্তিযোদ্ধা হয় কেমনে? আপনারা আমার কথা বুঝছেন নি? একই কথা, বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। এই জালেমদের জুলুম থেকে বাঁচার জন্য, এই দেশকে, এই ভূখণ্ডকে নিরাপদ করার জন্য যুদ্ধ করলে আমাদের সেই সন্তানরা মুক্তিযোদ্ধা, এটাই তো সঠিক। আমাদের সেই সন্তানরা সঠিক শহীদ হয়েছে যারা, তারা শহীদ। তাহলে আফগানের তারাও তো মুক্তিযোদ্ধা, তারাও তো শহীদ, তারা কিভাবে জঙ্গি হয়? এই কথা বলার সাথে সাথে তারা অ্যারেস্ট করে জেলে দিয়েছে। বুঝেন নাই কথা? তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা এত বিবেকহীন হয়ে গেছি, এত বিবেকহীন হয়ে গেছি। বিবেককে জাগ্রত করতে হবে প্রিয় ভাই। আমি অন্যদিকে আলোচনায় চলে যাইতেছি, কোন দিকে বুঝতে পারতেছি না। আমি বলতে চাইতেছি আল্লাহ দুনিয়াতে খলিফা হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। তো আল্লাহর ফেরেশতারা বলেছিলেন আপনাদেরকে সতর্ক করার জন্য এই অংশে গিয়েছি, নচেত আমার আলোচ্য বিষয় অংশ ছিল না। প্রাসঙ্গিক আয়াতটা আসছে দেখি কিছু তাফসির করে দিছি। সতর্ক থাকবেন, রাজনৈতিক ডিভাইডেড আছে আমাদের। আর বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ডিভাইডেডটা তো বড় তুঙ্গে। কারণ হইল দুইটা পক্ষ আমরা হয়ে গেছি, এক পক্ষ ইসলাম আর এক পক্ষ মনে করতেছি অন ইসলাম। আবার আমরা এত বেশি বাড়াবাড়িতে যাইতেছি, দাড়ি পাল্লাতে ভোট দিলে জান্নাতে সোজা চলে যাবে, হাত ফাঁকাতে ভোট দিলে সোজা জান্নাতে চলে যাবে, দানের শীষে ভোট দিলে সোজা জাহান্নামে চলে যাবে। এসব ফালতু কথাগুলা মেহেরবানি করে বলিয়েন না, এগুলা কমপ্লিটলি ফালতু কথা, কমপ্লিটলি ফালতু কথা এগুলা। জান্নাতের সাথে দাড়ি পাল্লার, জান্নাতের সাথে হাত পাকার কোনো সম্পর্ক নেই। আপনি ইমানদারকে বুঝান। আমি এখন যেটা বলছি, খেলাফত প্রতিষ্ঠা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। বলেন, খেলাফত প্রতিষ্ঠা এটা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে পরিচালিত করবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। এইটার উপরে মানুষকে আনেন, এই কথার উপর মানুষকে আনেন। মানুষকে দলে দলে যদি আমরা কাফের বানাইয়া দিই, তো এই দেশে তো মুসলমানের সংখ্যার বিধানের উপরে কমপ্লিটলি রাখার চেষ্টা করুন। আপনার আচরণের কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনারা যারা বলতেছেন দাড়িপাল্লায় ভোট দিলে সোজা জান্নাতে যাবে, আপনার কারণে বিএনপির ভাইয়েরা সোজা ইসলামের বিরোধিতা করতেছে এখন আপনার কারণে। এই জন্য দায়ী কিন্তু আপনি হবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছে জানেন? তোমরা কাফেরদের প্রভুদেরকে গালি দিও না। কাফেরদের মানে মূর্তিদেরকে বা তারা যাদের অনুসরণ করে তাদেরকে গালি দিও না। কেন? কারণ তারাও আবার তোমার প্রভুকে গালি দিবে। তাইলে তোমার প্রভুকে গালি দেওয়ার জন্য তুমি দায়ী হবে। কেননা তোমার কথার কারণে তুমি যখন গালি দিছ, সেও পাল্টা গালি দিছে। এখন তুমি যদি সেইটা যাও যে তুই আমার খোদারে গালি দিলি কা, তো হে তো কইব তুই আমার খোদারে গালি দিলি কা, কইব কি? কইতো না। এই কারণে আপনারা এই বিষয়টা, আমার এখানে আছেন সর্বদলের মানুষে আছেন, ইসলামকে ইসলামের জায়গা রাখুন। ভোটের সাথে ইসলামের সম্পর্ক আছে, কিন্তু সেটা এভাবে না যে এখানে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, ওখানে ভোট দিলে জাহান্নামে চলে যাবেন। এসব আজগুবি কথা বলিয়েন না। এগুলা ইসলামের সাথে কমপ্লিটলি সাংঘর্ষিক কথা। কোরআন হাদিসের কোথাও কি আপনি দলিল দেখাইতে পারবেন কোনো একজনকে ভোট দিলে জান্নাতে চলে যাবে? পারবেন? একটা শব্দের কোনো দলিল দেখাইতে পারবেন? ফাইজলামি কইরা গোটা ইসলামকে কুলুষিত করতেছেন আপনারা। বরং আমাদের এক শ্রেণীর সাধারণ মুসলমান, এই যে আমি আপনাদেরকে যদি ইজম নিয়ে আলোচনা করি, ন্যাশনালিজম, আমাদের যারা বিএনপি করে, এরা বিএনপি করে অধিকাংশ মানুষ এরা মতাদর্শ জানে না। জিয়াউর রহমানকে ভালোবাসে, বিএনপি করতেছে। সে কি জানে ডেমোক্রেসির সংজ্ঞা কি? আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা মতবাদ, কুফরি মতবাদ। কিন্তু আমার সমাজের, এই দেশের হাজার লক্ষ মানুষ আওয়ামী লীগ করে, কিন্তু সে কুফরি মতবাদ হিসেবে আওয়ামী লীগ করে না। সে শেখ মুজিবকে ভালোবাসে, এই জন্য আওয়ামী লীগ করে। কথা বুঝেন নাই? এখন যারা মতাদর্শ জানে না এমনি আওয়ামী লীগ করতেছে, যারা মতাদর্শ জানে না এমনি বিএনপি করতেছে। এদেরকে কি কুফরির ফতুয়া দেওয়ার কোনো বিধান কেউ বাহির করতে পারবে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সর্বদল যারা এই কথাগুলো বলেন আবেগ নিয়ে, আপনারা এই কথাগুলো পরিহার করুন। যারা বিপক্ষে হইয়া কথা বলতেছেন, আপনিও চিন্তা করিয়েন আমার কথা ওনার কারণে, ও আমি দল বা গোষ্ঠীর কারণে আমার কথাটা ইসলামের বিরুদ্ধে যায় কিনা। খবরদার,
এজন্য হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম মানুষ হত্যা আল্লাহর কাছে বড় অপছন্দের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানুন ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। হে দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া ধ্বংস করে দাও, গোটা দুনিয়ার স্থাপনা সহ সব ধ্বংস করে দাও। এই ধ্বংস করে দেয়াটা অপরাধ কি অপরাধ না বলেন? অপরাধ। এই অপরাধটাকে যদি এক জায়গায় আনা হয়, একজন মানুষ গোটা দুনিয়ার সব ধ্বংস করে দিছে, মানুষ ছাড়া কোনো মানুষকে মারে নাই, কিন্তু সব ধ্বংস করে দিছে, ভাঙচুর কইরা একদম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া ধ্বংস করে দিছে। এই লোকটা অপরাধী না? অপরাধী। আরেকজন লোক একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, সেও অপরাধী। এখন আল্লাহর নবী বলেন, এই দুইজনের অপরাধের মধ্যে কার অপরাধটা জঘন্যতম? লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানুন ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহর নবী বলেন, যেই লোকটা একজন মানুষকে হত্যা করলো, তার অপরাধটা গোটা দুনিয়া ধ্বংস করে দেওয়ার চাইতে বেশি জঘন্য। ও প্রিয় ভাই,